কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বাট ট্রাস্ট মি, বিলিভ মি, এখানে অনেক ওলামা একরাম, ছাত্ররা, হাফেজ ভাইয়ারা, আলেমরা অনেকে আছেন। যদি আপনি সূরাতুল কাউসারের ব্যাখ্যা পড়া শুরু করেন, ওয়াল্লাহি আল্লাহর নামে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে কসম করে বলছি, সূরা কাউসারের ব্যাখ্যা পড়লে আপনার মনে হবে ছোট্ট একটা ঝিনুকের মাঝে আল্লাহ তাআলা পুরো আটলান্টিক মহাসাগর ঢুকায় দিয়েছে। এতটা লং ব্যাখ্যা, এতটা ভলিউম বেশি, এতটা ব্যাখ্যা বেশি। আমার তো বিশ্বাস কোন বিধর্মী যা সূরা কাউসার বুঝে ফেললে সে ইসলাম ধর্ম গ্রহণ করেই ছাড়বে, মুসলমান হয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। তাহলে আমি লাস্ট জিজ্ঞেস করছি, আজকে আলোচনার যে সূরার তাফসীর, সূরাটার নাম, দাঁড়া থাকা ভাইরা কথা কয় না কেন রে বাবারা? সূরাটার নাম, সূরাটার নাম কত নম্বর পারায় আছে? এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? রুকু সংখ্যা কয়টা? বলেন সবাই মারহাবা। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কোনো মুফাসসির বা কোনো ব্যক্তি কোরআন থেকে কোনো আয়াত বা সূরার ব্যাখ্যা করতে চায়, there are 5 things which is very important to talk about. পাঁচটা বিষয় কথা বলা অত্যন্ত জরুরি। এই পাঁচটা বিষয় না বললে আয়াত কিংবা সূরার ব্যাখ্যা এনাফ হয় না, যথেষ্ট হয় না। পাঁচটা, এদিকে দেখেন। এক হচ্ছে রাইট প্রনাউন্সিয়েশন, শুদ্ধ তেলাওয়াত। দুই হচ্ছে রাইট ট্রান্সলেশন, তরজমা। থার্ড হচ্ছে হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, এই সূরার শানে নুজুল কি, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। চার, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা অর আয়া, এই সূরার ব্যাখ্যা কি বা আয়াতের ব্যাখ্যা কি। পাঁচ, what are the lessons that you have got from this surah, এই আয়াতের শিক্ষা বা এই সূরার শিক্ষা কি। এই পাঁচটা বিষয়ে কথা বললে একটা সূরার তাফসীর সম্পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমরা আসুন প্রথম ধাপে আসি, সঠিক তেলাওয়াত। আমি পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। তরজমা আসেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, we have granted you কাউসার। হে রাসূল, আমি আপনাকে কাউসারের মতো বিশাল বড় একটা নিয়ামত দান করেছি। প্রথম আয়াতের তরজমা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone, অতএব আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন এক সত্তার সন্তুষ্টির জন্য। রূপসার ভাইরা বলেন তো সেই সত্তাকে? জোরে কোন কে? হৃদয় থেকে বলেন, তিনি কে? ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness. ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে দিব। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? এবার আসুন আমরা শানে নুজুলে যাই। এই আয়াত, এই সূরা কখন নাজিল হয়েছে? আচ্ছা, আমার কথাগুলো এখন ফর্মালিটি হিসেবে নয়, দিল থেকে ফিল করে শুনবেন। আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টার বেশি আমি ওয়াজ করি না কোথাও, বেশিরভাগ সময়ে। গতবার লবণচড়ায় জাস্ট 40 মিনিট ওয়াজ করেছি, পরিস্থিতি এত খারাপ, বেশি লোক ছিল, আমরা শেষ করে ফেলেছি। বাট যেহেতু খুলনার রূপসায় আমি আজকে আসছি, আজকে টাইমের নিয়ম দিয়ে নয়, ভালোবাসার নিয়ম দিয়ে আমাদেরকে ওয়াজ করতে হবে। ঠিক আছে কিনা? যতক্ষণ পর্যন্ত তাফসীর শেষ না হচ্ছে আমি আমার কথার ইতি টানবো না। আর আমার বিশ্বাস, যতক্ষণ দোয়া শেষ না হবে একটা যুবক, একটা মুরব্বী আল্লাহর জমিনকে ছাড়তে পারবে না। ঠিক কিনা বলো? সাউন্ড আগে যেটা ছিল দ্যাট ওয়াজ পারফেক্ট সাউন্ড, ওইটাকে নিয়ে আসেন। মাইক অপারেটর কোন দিকে? লেফট সাইডে আপনারা? আগেরটাই as it was before, that was the perfect sound. Please keep it continue. ওইটা রাখেন, ওইটা ঠিক ছিল। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
আমার প্রিয় ভাইরা বলেন তো, আমার নবীজির বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার নবীজির বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ। নবীজির মায়ের নাম কি ছিল? নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? আপনারা কথা বলেন না কেন ভাই? ভয় নাই তো? বলেন, নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? নবীজির জামাইয়ের নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির মেয়ের নাম কি ছিল? নবীজির চাচার নাম কি ছিল? লাস্ট কোয়েশ্চেন, নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। নবীর জীবনে যে কত কষ্ট, ব্যাখ্যার শেষ হবে না যুবক ভাই। আজকালকার মেয়েরা স্বামীর ঘরে আসলে ডিমান্ডের শেষ নাই। আইফোন 13 আসছে, আমাকে দাও। 15 আসছে, আমাকে দাও। প্রো ম্যাক্স 16 এটাও আমার লাগবে। তবে হ্যাঁ, কিছু মেয়েদের রুচি আজকাল এত খারাপ এই দেশে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্তও চলে যায়। আর আমাদের তো অভিযোগের শেষ নাই, এইটা নাই, ওইটা নাই, সেইটা নাই, ওইটা নাই। যেই বান্দা না পাওয়ার হিসাব করে সে কখনো সুখী হতে পারে না। যে পাওয়ার হিসাব করে যে কি পেয়েছি, সেই তো প্রকৃতপক্ষে সুখী হতে পারে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নবীর জীবনে নবীর আব্বাজান নবীর জন্মের পূর্বে মৃত্যুবরণ করেছেন। নবীর জন্মের পর নবীর বয়স যখন মাত্র 6 বছর। এত মহা মুশকিল এদেরকে নিয়ে রে। এদের বয়স তো বেশি না, 15, 20, 16, 17 বয়স এদের। এই যে এরা মারামারি করে বারবার, এতগুলো লোক এই পাশে, এত একটা মারামারি করছে না। সাইডে যাও ভাই। আমি এখানে বিশ্বাস করবো, ধমক দেওয়ার আমার কোনো মনোমাইন্ড নেই ভাই। ধমক দেওয়ার জন্য আমি আসি নাই। অহংকার বেশি করলে পতন সুনিশ্চিত হয়ে যাবে। তোমাদের পায়ে হাত রেখে বলছি, আর ডিস্টার্ব করো না। তাফসীর করতে মনোমাইন্ড ফ্রেশ থাকতে হয়। এতগুলো লোক আসছে, আমাকে তো মেসেজ দিতে হবে, না হয়তো ওয়াজটা সফল হবে না খুলনার বাইরা, ঠিক আছে কিনা বলেন? লাস্ট ওয়ার্নিং, বসে পড়ো। আল্লাহর হাবিবের বয়স যখন মাত্র 6 বছর, আম্মার সঙ্গে মদিনার থেকে মক্কায় তিনি কামব্যাক করছিলেন। পথের মধ্যে হঠাৎ করে মায়ের হার্ট অ্যাটাক, বুকে প্রচন্ড ব্যথা। আম্মা জান চুপ করে বসে গেছে। আমি যখন এই হাদিসটা বলি, আমার মায়ের কথা মনে পড়ে। আজকে আমার মা এখানে আসছিল সকালবেলা, আব্বাও আসছিল, মানে এদিকে আসছে। তো বলছে তোমার মাহফিল কোথায় দেখে আসি আমরা। তো মা এই মাঠে আসছিল আজকে, মা আসছিল, বাবা এসে দেখে গেছে। আসলে দেখেন, বাবা মা হচ্ছে এমন একটা নিয়ামত, আপনি থাকতে কদর করতে হবে। চলে গেলে আপনি যতই আফসোস করেন, 2 পয়সার দাম হবে না যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আম্মা জানের হার্ট অ্যাটাক নবীজির। আমি যখন ওমরা করতে গেলাম, এই 2 বছর আগে গেছিলাম, আপনি যদি নবীজির মায়ের কবর দেখেন, মুরব্বীরা, যুবক ভাইরা, আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে দিয়েছে কেমনে। চতুর্পাশে পাহাড়, হিল ক্রাস এরিয়া, চতুর্পাশে পাথর আর পাথর, মাটিগুলো শক্ত। আয় হায়, নবীজির মায়ের হার্ট অ্যাটাক। নবীজির মায়ের হাত বুকে দিয়ে এমনে বসে পড়েছে। নবীর বয়স মাত্র 6। নবীজি দৌড় দিয়ে আসছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন আম্মা জান? নবীজির মা শুয়ে গেছে আর বলছে, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন একদিন পুরাতন হয়। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবিত মানুষ একদিন মৃত হয়ে যায়। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমেনার বিশ্বাস, আমি এমন এক যে শিশুকে জন্ম দিয়েছি, যেই শিশু গোটা বিশ্বকে তার নূর দিয়ে আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। নবীজি চিৎকার করে আম্মাকে ডাকছে, আম্মা 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 ওঠেন, আপনার কি হয়েছে? আম্মা তো আর ওঠে না। পাশে ছিল উম্মে আইমান, দাসী। আমার দিকে না দেখলে আপনি এই হাদিসের মর্মার্থ বুঝবেন। আমাকে সবাই তাকায় দেখেন, এটা হচ্ছে নবীজির মায়ের কবর। আমি জানি এটা টেবিল, এটা আমি জানি, এটা এক্সাম্পল দিচ্ছি, এটা নবীজির মায়ের কবর। এদিকে তাকান, নবীর বয়স কত রূপসার ভাইয়েরা এখন? ভাই কথা কন, কত? যখন মাটিগুলো সরিয়ে, পাথরগুলো সরিয়ে কবর দিয়েছে, বাচ্চা মানুষ তো নবীজি এমনে ভুট হয়ে পড়েছে। দেখবেন বাচ্চাদেরকে কিছু খাবার না দিলে ভুট হয়ে পড়ে যায়, দিতেই হবে আমাকে খাবার। নবীজির মায়ের কবরের কাছে নবীজি এমনি ভুট হয়ে পড়ে গেছে। উম্মে আইমান দাসী নবীজির হাত ধরে টানছে, মুহাম্মদ তাআল।
চলো কাম ব্যাক করতে হবে আমাদের সবাইকে একসাথে। নবীজি কবর থেকে উঠে আসতে চায় না। একবার উম্মে আইমান এমনে ধরে টেনে ছিটছে নিয়ে চলে গেছে পাহাড়ের নিচে, দূর পর্যন্ত নিয়ে গেছে। আবার নবীজি উম্মে আইমানের হাতকে এমনে ছিটকা দিয়ে আবার মায়ের কবরে দৌড়তে চলে আসছে। বাপ তো নাই, একটাই তো ভরসা মা। কবরের কাছে কাঁদছে চিৎকার করে, পাগল হয়ে গেছে নবীজি, মানে অস্থির হয়ে গেছে। এই ছোট্ট বয়সের বাচ্চা মা হারায় গেছে। দীর্ঘ 57 বছর পর নবী যখন বড় হয়ে গেছেন, আবার সে কবরের কাছে আসছেন। আমি আমার দিলের দরদ কেমনে বোঝা, আপনি আপনার মাকে ফিল করেন, জান, আপনি আপনার মাকে ফিল করেন, মায়ের কবরের সামনে আপনি আছেন। 63 বছরের জীবনে নবীজি শেষ মায়ের কবরে আসছেন। সাহাবা একরামরা সবাই আছে, এই তোমরা যাও, সাহাবা একরাম তোমরা চলে যাও, আমি আসছি। সব সাহাবা একরাম চলে গেছে, নবীজি একা আছে মায়ের কবরের কাছে। কেমনে বোঝাই আপনাকে, এই যে দুইটা হাঁটু আছে না, আমার দুইটা হাঁটু আছে না, দেখবেন বাচ্চা মানুষরা অনেক সময় হাঁটু এমনি উপরে তুলে দুই হাত এমনি দিয়ে কান্না করে। আমার কথা কি বোঝা যায়? এই যে এমনি, অনেকে কিন্তু দেওয়ালে হাত দিয়ে এমনি থাকে কষ্টে দুঃখে। তো নবীজি মায়ের কবরের কাছে দুই হাঁটু এমনি উপরে তুলেছেন, আর দুই হাত এমনি দিয়ে দুই চোখ দিয়ে গল করে পানি পড়ছে। বলছে, আম্মা জান, আপনি বিদায় নেওয়ার পরে আমি বুঝতে পেরেছি মায়ের মতো নিঃস্বার্থ ভালো আল্লাহর জমিনে তো আর কেউ বাঁচতে পারে না। একটা কথা বলছি, মাইন্ড করবেন না, বিশ্বাস করেন, যারা বিয়ে করেছেন তারা আরো ভালো বুঝবেন। বিয়ের পরেও যখন আপনার নামে মিথ্যা অপবাদ আসবে, তহমত আসবে, অভাব আসবে, গালি আসবে, জুলুম হবে, অনেক ক্ষেত্রেই দেখবেন আপনার বউ আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে। আর যেই বাপ মাকে আজীবন অবহেলা করেছেন, খাওয়ার দেন নাই, ভাত দেন নাই, পোষণ দেন নাই, টাকা দেন নাই, বাড়ি দেন নাই, যত্ন নেন নাই, দেখবেন সবচেয়ে খারাপ মুহূর্তে বাপ মাই আপনার পক্ষে কাজ করেছে। আম্মা জান, আপনি যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি দুনিয়া বড় স্বার্থপর। এবার নবীজি কি বলছে দেখেন, এই বাক্যটা খুব খেয়াল করেন। এই বাক্য, এই যেটা বলছি এখন, বলছে, আম্মা জান, নবীজি বলছে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন আর আমি এশারের নামাজ দাঁড়িয়ে বলতাম আল্লাহু আকবার, এশারের নামাজে আমি সূরা পড়ছি, কিরাত পড়ছি, নামাজ পড়ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মুসলমানের জীবনে, আম্মা জান, আপনি যদি আমাকে নামাজে বলতেন ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক আম্মা জান। আপনি কথার অর্থ বুঝতে পারলেন কি বললাম আপনাকে? আমি নামাজে, আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ ছেড়ে বলতাম লাব্বাইক আম্মা জান, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি, সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে আপনার খেদমত আমি করতাম। নবীজি বলেছেন, যার বাপ মা খুশি, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। রিদা রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। আব্বা আম্মা খুশি, স্বয়ং আল্লাহ তাআলাই খুশি, সুবহানাল্লাহ। সেই মা নাই, মায়ের পরে ভরসা আব্দুল মুত্তালিব, দাদা, চাচা আবু তালেব কেউ নাই। নবীজির একমাত্র প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা, তিনিও নাই। নবীজি কাবায় এমনে হেলান দিয়ে আছে, মন খারাপ, দুই চোখ দিয়ে পানি পড়ছে। আনাস আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই চোখের কোঠায় পানি কেন? আপনি কান্না করছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, হে আনাস, জন্মের পরে আমার বাপ হারিয়ে গেছে, জন্মের পর মাও হারিয়ে গেছে, নাই আবু তালেব নাই, আব্দুল মুত্তালিব কেউ নাই। আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা দুই উটে দুই দড়িতে বেঁধেছে, দুই দড়ি, একটা উটে আরেক দড়ি, আরেক উটে আরেক দড়ি, দুই ঠ্যাং বেঁধে দিয়েছে। এক উট দিয়েছে এই দিকে দৌড়, আরেক উট দিয়েছে এই দিকে দৌড়, এমন দৌড় দিয়েছে, দৌড়ের টানে আম্মার ইবনে ইয়াসিরের দুইটা ঠ্যাং এমনে ভেঙে আলাদা হয়ে গেছে। আমার কানে খবর এসেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা তার পিঠে লোহাকে গরম করে আঙ্গার দিয়ে ছেঁকা দিয়েছে, এমন ভাবে তার পুরো পিঠের গোস্ত ছেঁকার তাপে দমে গেছে, গোস্তগুলো নিচের দিকে দমে গেছে। আমার কানে খবর এসেছে কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত দুই দিকে পেরেক দিয়ে বেঁধে দিয়েছে। মরুভূমির মাঝে রক্তাক্ত তার দেহ, তার বুকে পাথর দিয়ে দিয়েছে। খাব্বাব, বেলাল সব জুলুমের শিকার। আমার কানে এখন খবর এসেছে
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আরেকবার পড়েন নাউজুবিল্লাহ। শুধুই কি এতটুকু না, গণধর্ষণ করে সুমাইয়াকে টাঙায় রেখে তার দুই পা দুই দিকে দিয়ে লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে জায়গায় শহীদ করে দিয়েছে। এত কষ্ট আমার মনে জমা আনাস, তাই আমি কান্না করছি আল্লাহর কাছে। তো এই যে মনে করেন আমি কথা বলতেছি, মাঝে মাঝে আমার চোখ ডান দিকে যায়, বাম দিকে যায়, আবার নিচের দিকেও যায়, যায় না? এই যে এখন আমি ডান দিকে, এই দেখেন আবার আমি সামনে, এবার দেখেন আমি বাম দিকে। কথা বলার সময় ডান বাম মানুষ এমনিতে হয়। তো আনাস কষ্টে, যন্ত্রণায়, look at my face, look at my face, নবীর সাথে কথা বলছে, নবীর সামনাসামনি, ফেস টু ফেস। জাস্ট চোখটা আনাস নিচের দিকে নামিয়েছে, কিছুক্ষণ পরে চোখটা উঠিয়েছেন কষ্টে। দেখছেন নবীর দুই চোখ দিয়ে তো একটু আগে পানি ঝরছিল, বাট এখন দুই চেহারা, নবীর পুরো চেহারাতে একটা মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ, তো আসতে হলো, জোরে পড়েন। আরে ভাই, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে। এই যে একটা গাছের মালিক হয়ে গেছেন, আরেকবার পড়েন। আরেক গাছের মালিক, আরেকবার পড়েন। আরেক গাছের মালিক, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। খালি সারাদিন পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার পড়েন আল্লাহু আকবার। আফদালুয যিকির, সবচেয়ে উত্তম সেরা জিকির। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় হাসি, ইউ ওয়্যার ক্রাইং জাস্ট 1 মিনিট অ্যাগো। আপনি যদি 1 মিনিট আগে আপনার পুরো চেহারা তো বিষণ্ণতায় ছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। নবীজি বলছে, আনাস আমি কাঁদছিলাম সত্য, বাট এখন কেন হাসছি জানো? আল্লাহ এই মুহূর্তে আমার উপরে সূরা কাউসার নাজিল করেছে। না সুবহানাল্লাহ, আমার মন মতো হয় নাই। আমাকে কাউসারের মতো নিয়ামত দান করেছে। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাকে জানতে হবে, নবীর কান্নার পেছনে সবচাইতে বড় কারণ ছিল কি? নবীর কোনো সন্তান বেঁচে নাই। নবীজির কোন পুত্র সন্তান কি বেঁচে ছিল? খুলনার রূপসার ভাইয়েরা, একটা মেয়ে যার দ্বারা বংশ বিস্তার পেয়েছে, তার নাম হচ্ছে ফাতেমা। সন্তান দুইজন, হাসান, রিপিট আফটার মি, হাসান, হুসাইন। পুত্র সন্তান কেউ বেঁচে নাই। তো কাফেররা বলতো মুহাম্মদের বংশের লেজ কাটা, আল্লাহ তাকে ভালোবাসে না বিধায় তার কোনো পুত্র সন্তান বেঁচে থাকে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে ভালোবাসে না। আল্লাহ বলছে, নবী কষ্ট আপনার, দুঃখ দূর করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, যারা তাফসীর বোঝেন তারা প্রশ্ন করবেন, হুজুর কাউসার তো হচ্ছে একটা পানি, কাউসার কি? এটাকে আপনারা আরো ভালো চিনবেন কি বললে? হাউজে কাউসার। নাম শুনছেন? ভাই কথা কোন, নাম শুনছেন? এটা কোন পানি? যেই পানি বান্দা একবার পান করলে জীবনে আর কখনো পিপাসিত হবে না। তো প্রশ্ন, হুজুর হারায় গেল চাচা, হারায় গেল ছেলে, হারায় গেল মা, হারায় গেল বাপ, তো যদি আল্লাহ বলতেন ইয়া মুহাম্মদ জান, একটা সন্তান মরে গেছে পুত্র, আর একটা সন্তান দিলাম, তাহলে তো সান্ত্বনা হতো। বাট কোথায় ছেলে আর কোথায় পানি? বাহ্যিক দৃষ্টিতে পানি এবং ছেলের মাঝে কোনো মিল নাই। আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমি আবারও বলছি, যে আল্লাহ সন্তান দিতেন, যে আপনার এই ছেলে মারা গেছে, আর এক ছেলে দিলাম, এটা বেঁচে থাকবে, দ্যাট ইজ কনসোলেশন। যে আল্লাহ ঠিক আছে, এক সন্তান নাই, আরেক সন্তান তুমি দিয়েছো, বাট হারিয়ে গিয়েছে সন্তান, আল্লাহ দিচ্ছে পানি। একটা প্রশ্ন রূপসার ভাইয়ের আছে নাই? এর উত্তর আমি ব্যাখ্যায় পেয়েছি তাফসীরে মোট 4টা। যারা পুরস্কার পেতে চান টুপি এবং আতর, 4টা ব্যাখ্যা খুব ভালো করে শুনবেন। তবে একজন যুবককে চাই যে সিঙ্গেল, দাঁড়িয়ে একটা সেই লেভেলে তাকবীর দিবে। কে আছে? বাঘের বাচ্চা, হ্যাঁ দাও, জোরে দাও। আমি দিচ্ছি, সবাই একটা কাশি দেন, একবার দিবেন, একবারই আনাফ। লিল্লাহি তাকবীর। 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 4 জন পুত্র সন্তান আমি আল্লাহ উঠাই নিয়েছি, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই 4 জন সন্তান গিয়েছে তো কি হয়েছে? ওই 4 জনের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে কোটি কোটি আপনাকে রূহানি সন্তান দান করেছি। আমরা হলাম প্রিয় নবীজির রূহানি সন্তান।
এই একটা কথা বলেন তো, যদি কালকে নবীর বিরুদ্ধে কটূক্তি করে আর ডাক আসে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে নবীর সম্মান রক্ষা করতে হবে, আমার তো বিশ্বাস এই দেশে কোটি কোটি রুহানি সন্তান ঢাকার শাপলা চত্বরে একত্রিত হয়ে যাবে যুবক ভাই। নবী আপনার 4 জন সন্তান নিয়েছে তো কি হয়েছে, আপনার জন্য কোটি কোটি 2 বিলিয়ন, কত বিলিয়ন? 2 বিলিয়ন আপনার রুহানি সন্তান আমি আল্লাহ নিয়ামত হিসেবে দান করেছি, সুবহানাল্লাহ। তাহলে নিলাম 4 জন আর দিলাম কোটি কোটি। নবী এই জন্য হেসেছেন, সুবহানাল্লাহ পড়ে সবাই। 1 2 নাম্বার, নবীজি হেসেছেন কেন? এর কারণ হচ্ছে দেখেন প্রিয় ভাইরা, আমাদের দেশে অনেক পীর আছে, বাপ পীর তাই ছেলে পীর। কিন্তু ছেলে যে পীর বাপের মতো না, ছেলে পীর আবার গাঞ্জা খাইয়া কুল। এই ঠিক তো না, জোরে কোন কথা ঠিক আছে কিনা? পীর সাহেব গাঞ্জা খাইয়া কুল পার, আর মেয়েরা যে কি বোকার বোকা। আব্বা একটা সওয়াল লাগবে বা সওয়াল লাগবে, সওয়াল তার মালিক কি আব্বা না আল্লাহ? বলেন কে? বাবার দরবারে গিয়ে যারা সন্তান চায় তারা নামে মুসলমান হতে পারে, বাট তারা প্রকৃত পক্ষের মুসলমান হতে পারে না, রুসার ভাইরা। তো দেখেন নবীর ছেলেকে আল্লাহ উঠাইছেন কেন? পীরের ছেলে পীর হয়। আবার দেখেন নবীর ছেলেও নবী, যেমন আদম আলাইহিস সালামের সন্তান শীষ নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল নবী, ইউসুফ আলাইহিস সালাম তার বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, বাবাও নবী ছেলেও নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান নবী, নবীর ছেলে নবী। তো যদি আদম নবীর সন্তান শীষ নবী হতে পারে, তাহলে এমন একটা সম্ভাবনা আছে যে আপনার মৃত্যুর পরে আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানকে আপনার পরে নবী বানাই ফেলতে পারে। বলেন বলেন কথা ঠিক আছে কিনা বলেন। যাতে করে এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার 4 জন সন্তানকে ছোট্ট থাকা অবস্থায় তুলে নিয়েছি, যাতে করে ফিতনা তৈরি না হয়, সুবহানাল্লাহ। 3, আচ্ছা আবু জেহেল নবীকে পাগল বলতেন, আপনারা সবাই জানেন? জানেন না আপনারা সবাই? তো কাফেররা আসছে হজ করার জন্য, আবু জেহেল বলছে এই কাফেরের ভাইয়েরা খবরদার, এক নতুন পাগলের আবির্ভাব করেছে, কেউ তার কাছে যাবা না, শুনবা না, শুনলেই জাদুর শিকার হয়ে যাবে। এখন কাফেররা বলে কি রে, এই লোক তো আগে নাম শুনি না, এই মুহাম্মদটা আসলে কে? তা আমার দিকে তাকান। কাফেররা বলছে আমরা মুহাম্মদের কোনো কথা শুনবো না, জাস্ট তাকে ফেস টু ফেস একবার দেখবো। এবার সব হাজিরা যারা বাইরে থেকে আসতে তারা বের হয়ে গিয়েছে, মুহাম্মদকে এক নজর চোখ দিয়ে দেখবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে বসে কোরআনটা এমনে খুলে সূরা রহমান তেলাওয়াত করছিলেন, সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। তো কাফেররা বা হাজিরা যারা বাহির থেকে আসছে ভিন্ন দেশ থেকে, এই 2 হাত এদিকে, আজীব একটা অবস্থা। কি আমি মজা করি ভালোবাসি তাই তোমাদের সাহস বেড়ে গেছে? সাইডে যাও, আর একবারও বলবো না, সাইডে যাও বাবুরা, সাইডে যাও, এদিকে লুক এট মাই ফেস। 2 কানে 2 হাত, কিচ্ছু শুনবে না, শুনলে তো জাদুর শিকার হয়ে যাবে। তো ভাই পাগল যে হয়, রূপসাতে পাগল যারা আছে দেখবেন ওদের চুলগুলো উস্কো খুস্কো, জামা পরে একদিকে ছেঁড়া আর একদিকে ন্যাংটা, কথা ঠিক আছে? মানে পাগলের চেহারা দেখলেই বোঝা যায় এটা পাগল আসছে। তো তারা দেখছে চোখ দিয়ে, কানে কিন্তু কিছু শুনছে না, শুধু চোখ দিয়ে দেখছে একজন সুশ্রী যুবক, গঠন এত সুন্দর, তার চেহারার রং লাবণ্যময় সুন্দর, তার মুখে চাপদাড়ি, তার চেহারা এতটা নূর, তার চুলগুলো সুন্দর গোছানো পরিপাটি করা, তার চেহারা দেখেই তারা বলছে এই রকম সুন্দর পুরুষ কখনো পাগল হইতে পারে না। এবার ভাবছে তাহলে এবার কি পড়ে একটু শুনিতে দেখি। এই যে কানটা এমনি 2 হাত ফোটাই দিয়েছে, নবীজির মধুর কণ্ঠে সূরা রহমান শুনে সব হাজিরা বলছে আরে এর আদর্শ জাস্ট আমরা নিব না, পুরো বিশ্বে এই ব্যক্তি আদর্শ আমরা ছড়িয়ে দিব, ঠিক কিনা বলো? নবী আপনি হাসছেন কেন? কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে কাফেররা অপপ্রচার করেছিল আপনাকে দমানোর জন্য, বাট তাদের অপপ্রচারকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষের প্রচার হিসেবে কবুল করেছি, ঠিক কিনা বলো? এক্সাম্পল দিই, আপনার
আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন তো? শুনছেন তো? আসতে কম কেন, শুনছেন না সবাই? এই দেখেন, আজকে আমি বসে আছি অন অ্যান অ্যাভারেজ মেবি 2 থেকে বা 2000 বা 1500 লোক তো এখানে আছে নাকি? মোটামুটি হাজার খানিক লোক হবে। আমি সংখ্যা না বলি তো সংখ্যা বলে ভুল হতে পারে। আজহারী সাহেব এর চাইতেও ছোট মাহফিল করেছে। এই মনে করেন যে মাহফিলে কত লোক তার সামনে, এই 150-200 আগে প্রথমের দিকে আর কি, একদম এই আপনারা উঠান চিনেন? উঠান চিনবেন তো, আমাদের গ্রামে উঠানই কয়। এই 4-5-4টা বাড়ি মাঝখানে একটা উঠান, তো হুজুর মাহফিল করতেন উঠানে। আমি নিজে শুনেছি, নিজে জেনেছি। তো সেই লোকটা বাংলাদেশে যদি এখন আসে, তাকে কোনো মাঠে জায়গা দিতে পারবে এমন কোনো মাঠ, স্টেডিয়াম হয়তো বাংলাদেশে নাই। যুবক आज का जीरो कल का हीरो, इसलिए किसी को अंडर एस्टिमेट मत करो। আজকের যে জিরো, কালকে সে আল্লাহর রহমতে হিরো তো হতে পারে, ঠিক কিনা বলো? তো কিছু কথা বলছি, আপনারা মাইন্ডে নেবেন না। উনি যখন খুব টপ ফেমাস, আমরা দেখেছি কিছু নরম সুন্নি, ঠান্ডা সুন্নি, গরম সুন্নি নামে আমাদের দেশে অনেক ভাইয়েরা আছেন, জুতার বাড়ি করেছেন, জুতার বাড়ি দিয়েছে। ইভেন অনেক হুজুরের নাম বলছেন, আমি কারোর প্রতি বিদ্বেষ পোষণ করি না, স্পষ্ট মাইক সামনে নিয়ে আজহারীকে কাফের ফতোয়া দিয়েছে। আগে বলেন, আমার কথা কি ঠিক আছে? আমি কি ভুল বলছি, ঠিক বলছি? বলেন সবাই। আল্লাহ বলছে আমি উঠাবো ওরে, তুই নামা। আমি উঠাবো যারে, পৃথিবীর সবাই তারে নামাইতে চাইলো, একটা চোদার বাঁকা করতে পারবে না কেউ। আমরা বললাম কাফের, আমরা বললাম নবীর সাথে বিরুদ্ধাচরণ করছে। আরে বক্তারা ইংরেজি করে নাকি, এত ভাব কিসে? কত অপপ্রচার করলাম, কিন্তু কোনো অপপ্রচার কাজে আসলো না। আমাদের সকলের অপপ্রচারকে আল্লাহ তাআলা আজহারীর প্রচার শক্তি হিসেবে কবুল করে নিয়েছে, ঠিক কিনা বলেন? এবার আসেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। আমাদের আওয়ামী ফ্যাসিস্ট ভাইরা কি ট্রাই করলেন, যে উনি হচ্ছেন রাজাকার। আর উনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে 1971 সালে রাজাকারের কোনো কাদা মাটি সাঈদীর গায়ে লাগে নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সময় পার হয়েছে, আজ প্রমাণ হয়েছে যত সাক্ষী তার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল সবগুলোকে বাধ্য করে সাক্ষী দেওয়া হয়েছে। সাঈদী সাহেব নির্দোষ, একদম সৎ মানুষ ছিলেন। যুবক ভাইরা, উনি বলতেন যতই রাজাকার ট্যাগ দাও, জনগণ থেকে আমাকে তোমরা বিচ্ছিন্ন করতে পারবা না, কারণ এই জনগণ আমি সাঈদীর জন্য আসে নাই, এই জনগণ এসে আল্লাহর কোরআনের জন্য। যুবক ভাইরা, যত অপপ্রচার আপনার নামে হোক, নো টেনশন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير, इज्जत का मालिक भी वही है, इज्जत वही देता है, बेइज्जत वही करता है। जब इज्जत उसके हाथ में है तो मुझे किस बात की टेंशन है, मुझे किस बात की फिक्र है, ठीक কিনা বলো? নবীজি হাসছে কারণ নবীর বিরুদ্ধে যত অপপ্রচার হয়েছে, নবীর প্রত্যেকটা অপপ্রচারকে আল্লাহ প্রচার হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। 4 নাম্বারটা বলে আয়াতের ব্যাখ্যা শেষ করছি। প্রথম শান নুজুলের ব্যাখ্যা। 4 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এ বাবু সোনামণি, সোনামণি, এই যে সাদা পাঞ্জাবি সোনামণি, নতুন, আসলেই নতুন মনে হয়। বসে পড়ো, বসে পড়ো সবাই। একটা হ্যাঁ, বসে পড়েছে ভদ্র ছেলে। মারহাবা বলেন সবাই, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার, নবী হাসছেন কেন? কারণ হচ্ছে, ও নবী, হাউজে কাউসারের মূল্য দুনিয়াতে আপনি বুঝবেন না। কবে বুঝবেন? যেদিন আখিরাত কিয়ামত কায়েম হবে। কিয়ামতের দিন সূর্য এমন একটা তাপ এই জমিনে দিবে, পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে। এমন তামা হবে, মানুষগুলো তৃষ্ণায় তার ঠোঁট জিহবা কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই কঠিন মুহূর্তে যেই বান্দা একটা বার হাউজে কাউসারে পানি পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কখনো আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার নিয়ামত পেয়ে নবীজি তখন হাসি দিচ্ছিলেন, মুচকি হাসি দিচ্ছিলেন। মোট কারণ পেলাম কয়টা রূপসার ভাইরা? কয়টা? আরেকবার কয়টা? এক। নবী, আপনার সন্তান আমি নিয়েছি, বাট কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দিয়েছে কে? আমরা যে নবীর রুহানি সন্তান, আমরা সবাই খুশি না বেজার? 1। 2, নবী, আপনার এই যে সন্তান আমি নিয়েছি, এর কারণ হচ্ছে যদি আপনার উম্মতরা পরে গিয়ে তাকে নবী বানায় ফেলতো, একটা ফিতনা তৈরি হতো। ফিতনার থেকে বাঁচার জন্য আপনার সন্তানকে ছোট্ট বয়সে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3, নবী, ভালো করে বুঝবেন এই ব্যাখ্যা। আমি আগে বলেছি, যত অপপ্রচার আপনার বিপক্ষে হচ্ছে, প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষের প্রচার শক্তি হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ।
4 নাম্বার হাউজে কাউসার যে দিয়েছি এর মূল্য দুনিয়ায় বুঝবেন না, কিয়ামতের দিন সূর্যের তাপ যখন পড়বে, মানুষ তৃষ্ণায় পাগল পড়া হয়ে যাবে, সেই দিন আপনি হাউজে কাউসারের মূল্য বুঝবেন। সুবহানাল্লাহ।